বাঙালি মানে আগুন, বাঙালি মানে বাঁশ। বাঙালি আর কিছু পারুক বা না পারুক, বাঁশের ব্যবহারটা খুব সুন্দরভাবে করতে পারে। আমাদের সকলের পরিচিত রাফসান দা ছোট ভাই, তাকে আমরা সবাই চিনি। কিছুদিন আগে একটা বিষয় নিয়ে তাদের ঝামেলা হয়েছে, ঋণ খেলাপির বিষয়টা আমরা সবাই জানি। মানুষ যখন হুগামারা খায় সব দিক থেকেই খায়, আর বাঙালি যখন বাঁশ দেওয়া শুরু করে সব দিক থেকেই বাঁশ দেয়। রাফসান দা ছোট ভাই আমাদের সকলের জনপ্রিয় একজন ব্যক্তি, তার ফ্যান ফলোয়ার সারা বাংলাদেশে রয়েছে। কিন্তু আমরা বাঙালি বাঁশ দিতে গিয়ে কাকে দিচ্ছি সেটা কিন্তু দ্বিধাবোধ একবারও করি না। কার উপর দেওয়া হচ্ছে, সে মানুষটা কেমন, সেটা নিয়ে আমরা গবেষণা না করেই সুযোগ পেয়েছি তো বাঁশ ঢুকিয়ে দিয়েছি। আবার যদি বেশি সুযোগ পাই কঞ্চি ঢোকানোরও ব্যবস্থা করি। এখন বাঁশের সাথে সাথে কঞ্চি বাঁশ সব একসাথে দিয়ে দিছি বাঙালি। রাফসানদা ছোট ভাই আমাদের সকলের পরিচিত একজন ব্যক্তি। কিছুদিন আগে একটা প্রবলেম হয় তার বাবা মার সাথে, আপনারা সকলেই হয়তো জানেন ঋণ খেলাপের বিষয়টা। হ্যাঁ, আমি এটা মানি যে আসলে রাফসানদা ছোট ভাই এর ফ্যামিলি যেটা করছে আসলে এটা ঠিক করেন, এটা জনগণের টাকা, তাদের টাকাটা দিয়ে দেওয়া উচিত ছিল। যাই হোক, এটা কোর্ট অব্দি গড়াইছে। রাফসানদা ছোট ভাইয়ের ব্লো ড্রিঙ্কিং ওয়াটারের যে কোম্পানিটা আছে, এখন পাবলিক এটার উপরে লাগছে। একটা বিষয় না জেনে না বুঝে পাবলিক দেখতেছে কাইতাছে। আসলে বিষয়টার উৎপত্তি কোথায়, কেমনে হয়েছে সেটা পাবলিক জানুক বা না জানুক, ডাজন্ট ম্যাটার। দেখছে নিউজ, এটুকুতে এনাফ। কেন আপনাদের মাথায় কি কিছু নাই? একটু মানে ধরে না? এটা হচ্ছে 1 মাস আগের পিকচার। এই যে পিকচারগুলো দেখছেন, এইগুলো হচ্ছে 1 মাস আগের পিকচার। ছোট্ট একটা ভুলের কারণে এই পিকচারগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে। যাই হোক, এটার জন্য রাফসানদা ছোট ভাইয়ের 30,000 টাকা জরিমানা অবধি হয়েছে। যাই হোক, ওই গল্প বাদ। মানুষ হুগামারা যখন খায় একসাথে খায়। কিছুদিন আগে একটা ঘটনা থেকে উঠতে না উঠতেই এখন এই ব্যাপারটা নিয়ে আপনারা যা শুরু করছেন, হই হুল্লো, মিমস বানানো শুরু করছেন। যে যা পারতেছেন তাই বলতেছেন, কিছু বুঝেন বা না বুঝেন। হচ্ছে তো বলবো। আপনাদের এত পোকা কেন ভাই? এত পোকা কেন আমাকে একটু বলেন। একটা ছেলে একটা কোম্পানি দাঁড় করাইতেছে, ঠিক আছে, সে সাহায্য সহযোগিতা করতেছে, দান কেরাত করতেছে, করুক, তার নিজস্ব টাকায় করতেছে, তার মাকে গাড়ি গিফট করতেছে। আপনার জলে কে ভাই? আপনি তো করতে পারতেছেন না, সে তো করতেছে, যাই করতেছে করতেছে, ঠিক আছে। এখন তার কোম্পানি ড্রিঙ্কিং ওয়াটার, ব্লু ড্রিঙ্কিং ওয়াটার, সবাই চিনেন। এটা নাকি বাজেভাবে বানানো হচ্ছে, আধুনিক মেশিন দ্বারা বানানো হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় কিছু পিক দেখছেন তো বিশ্বাস করে নিছেন। এইগুলো একটা ছোট ব্যাপারকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে, কিছু পিক সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে, এইগুলোর জন্য তার 30,000 টাকা অব্দি জরিমানাও হয়েছে। মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। কিন্তু ভাই 1 মাস আগের ঘটনাটাকে আপনারা এখন কেন এভাবে বাজেভাবে প্রেজেন্টেশন করতেছেন? একটা ছেলে প্রতিষ্ঠিত হতে চাইতেছে, একটা কোম্পানি দাঁড় করাইতে চাইতেছে। একটা কোম্পানি দাঁড় করানো ভাই অনেক কষ্টের ব্যাপার, অনেক স্ট্রাগল করতে হয়। এখন হয়তো আপনারা বলবেন ব্যাংক থেকে লোন নিছে 3 কোটি টাকা, এখন সে ব্র্যান্ডের ঘড়ি ইউজ করে, ব্র্যান্ডের চশমা ইউজ করে, ব্র্যান্ডের গেঞ্জি ইউজ করে, ব্র্যান্ডের শু ইউজ করে, দান কেরাত করে। ব্যাংকের লোন দেওয়া কি দরকার নাই? হ্যাঁ, দেওয়ার দরকার ছিল। মানুষ মাত্রই ভুল, সে ভুল করছে। কিন্তু তাই বলে কি তার ব্যক্তিগত যে কোম্পানি আছে, সে যেটা কষ্ট করে দাঁড় করে দিচ্ছে, সেটার উপরে কি আমাদের এইভাবে হামলা করা উচিত? আপনাদের মতো কিছু পাবলিককে কি করা উচিত জানেন? মাথায় বরফ দিয়া নিচে দিয়ে যে ওইটা ধরাই দেওয়া উচিত। ভালো হয়ে যান, কেউ কিছু করলে তাকে উৎসাহিত করুন। বাঁশ দেওয়ার দরকার নাই দাদা। বাঁশ দিয়ে কি করবেন? সুযোগ পাইলে তো ও আপনাকে বাঁশ দিব। এই বাসে বাসে বাংলাদেশ ভেসে যাবে। এই বাসে বাসে বাংলাদেশ ভেসে যাবে। আপনারা বাঁশ দেওয়াতেই থাকেন।